নিজেকে পাপ থেকে বিরত রাখার জন্য তার জীবন কাহিনী জানা সবার ভীষণ জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা থেকে শুরু করে আদনান পর্যন্ত, এবং তার অনেক বছর পর আল্লাহর প্রিয় বান্দা সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাম, যিনি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তার কাছে পৌঁছায়। বলা হয়ে থাকে আব্দে মানাফের পুত্র হাশিম একজন সুদর্শন এবং সাহসী মানুষ ছিলেন, আর তিনি অনেক সম্মানও অর্জন করেছিলেন। অন্য ভাইদের মতো তিনিও বণিক ছিলেন। তার সময় মক্কা ছোট শহর থেকে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গায় রূপান্তরিত হয়েছিল। তখন তিনি কজন রোমান রাজার সাথে দেখা করেছিলেন যারা তাকে পছন্দ করেছিলেন। তিনি তখন রোমান ভূমিতে কুরাইশ বংশের জন্য ব্যবসার অনুমতি চেয়েছিলেন, আর পেয়েও ছিলেন। এরপর হাশিম যখন এই সুখবর নিয়ে পবিত্র মক্কায় ফিরলেন, তখন সমগ্র আরব তার প্রশংসা করেছিলেন, এবং আরবীয় নেতাদের কাছ থেকে বড় বড় সওদা নিয়ে আশাম থেকে মক্কা আসেন। কুরাইশদের দুটি ব্যবসায়িক ভ্রমণ হয়, সেই বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে আছে। হাশিমের ভাইয়েরাও তার পথেই হাঁটে। তারা আবিসিনিয়া থেকে শুরু করে ইয়েমেন ও আলহেরায় ব্যবসায়িক ভ্রমণ করেন। এরপর থেকে তারা বছরে দুবার ব্যবসায় বের হতেন, শীতকালে আশামে এবং গ্রীষ্মকালে ইয়েমেনে। এখানে হাশিমের একটা গল্প আছে। একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তাই তিনি গাজ্জাহতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এটি গাজ্জাহ হাশিম নামে পরিচিত। হাশিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে। সেখানে তার 3 পুত্র ছিল, নাদলা, আবু সাইফি এবং আসাদ। একবার তিনি ইয়াত্রিব হয়ে আসাম যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায়, যার পিতা জায়েদ ছিলেন একজন খাজরা জাতির নেতা। হাশিম তার কন্যা সালমাকে বিবাহ করেন, যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয়। পরে তিনি গাজ্জাতে মারা যান, যেটা আমি পূর্বেই আপনাদের বলেছি। তার মৃত্যুতে মক্কায় শোকের ছায়া নামে। পুত্র সাইবা সাবালক হওয়া পর্যন্ত মায়ের সাথে থাকতে শুরু করেন। এরপর মুত্তালিব ইয়াত্রিবে গিয়ে পৌঁছান এবং তার ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে আসেন। উটের পিঠে আল মুত্তালিবের সাথে তাকে দেখে মক্কাবাসী তাকে আব্দুল মুত্তালিব নাম দেন। আব্দুল মুত্তালিব বড় হতে থাকেন এবং মক্কার প্রধান হয়ে যান। তার একটি মাত্র পুত্র ছিল আল হারিস।